আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকাল সুন্দর একটা সকালের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সুন্দর একটা সকাল এবং সুন্দর একটা দিনের শুরু। তো এই যে প্রথমে আপনাদের সকালবেলা উঠে আমি এই মাছগুলা নিয়ে আসছি, কারণ আমি 2 দিন বাড়িতে ছিলাম না। কালকে রাতে আবার আমার হাতে যে একটা শিলপাটা এমনভাবে রাখছে, খালা মনে হয় আমি নাড়া দেওয়ার সাথে আমার হাতের উপর পড়ছে। এই যে ফুলে আমার রাতে জ্বর আসছে প্রচুর পরিমাণ, এবং দেখেন আমার হাতটা এমনভাবে ফুলছে আমি হাতটা বাঁকাও করতে পারছি না। এই যে মনে হয় দেখা যাচ্ছে একদম নীল হয়ে গেছে। তো মাছটা শুকায় গেছে, আমি খালাকে বলে গেছিলাম যে মাছগুলা যাতে একটু রোদে দেয়, এবার উঠায় রাখে। তো আজকে সকালবেলা উঠে ওগুলাকে রোদে দিয়েছি। তো আমার হাতে এত ব্যথা যে রান্না করব, তো ভাবছি বাটাবাটির ঝামেলা ছাড়া মানে সকালবেলা একদম হাতে মেখে কিছু রান্না করব। তো এই জন্যে আমি উচ্ছে আর আলু কেটে নিয়েছি আস্তে আস্তে করে, অনেক টাইম লাগছে। এই যে দেখেন একদম টস টস করছে। এই যে উচ্ছে আলু কেটে নিয়েছি, এটা হাতে মেখে রুই মাছও ছোট করে কেটে নিয়েছি। রুই মাছটা দিয়ে হাতে মেখে আলু উচ্ছে দিয়ে রান্না করব। তো এই যে আপনারা এই কড়াইটা দেখে ভাববেন না যে এটা পুরানো বা এটা ময়লা, এরকম এর কালার রান্না করতে করতে কালারটা এভাবে হয়ে গেছে। তো আমি এই যে পেঁয়াজ মরিচ রসুন জিরা দিয়ে বা একটু মেখে নিচ্ছি। হাতে মাখা তরকারি যেহেতু হাতে চটকে সুন্দরভাবে রান্নাটা করতে হবে। তো আমি এটা চটকে নিব ভালোভাবে, হলুদ লবণ সব কিছু দিয়ে চটকে নিব। চটকে আমি রান্নাটা কমপ্লিট করব। আসলে আমাদের জীবনটা দেখেন কেমন বড়ই অদ্ভুত। কালকে কোথায় ছিলাম, কালকে 2 দিন এখানে বোনের বাড়িতে বেড়াতে গেলাম, বেড়ালাম, ঘুরলাম, সেখানে রান্নাবান্না করলাম, খেলাম, খাওয়া দাওয়া হলো। আজকে আবার নিজের সংসারে, এটাই যেখানে থাকুন নিজের সংসারে ফিরতে হবে, এটাই নিয়ম। আবার এই যে আমি এটা পুরো মেখে তেল দিয়ে এরপরে আমি উচ্ছে আলুটা দিয়ে দিব। আমার হাতে এতই ব্যথা যে মানে আমি উচ্ছেটা কাটছি যে কত কষ্টে, আলুটা কেটে এই যে আমি একটু পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। আবার আমি একটু হাতে মেখে ডালও করব, বাটাবাটির ঝামেলা ছাড়াই। একটু পরে আবার ফুপুরা আসবে, আমার ফুপু শাশুড়িরা। তো ফুপুরা আসবে, আসলে রান্না হবে। এটা সকালের জন্য করেছি। আসলে ফুপু রান্না বান্না হবে কাঠের চুলায়, তো আমি গ্যাসে এটা করে নিচ্ছি রান্নাঘরে। পাশে আমি আবার একটু বসিয়ে দিয়েছি হাতে মাখা ডালটা রান্না হচ্ছে। আমি এবার ছাদে আসলাম একটু এই পাশটাতে। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আমার চ্যানেলে। আর অনেকে আছেন আমাকে যারা অনেক ভালোবাসা দেন, আমার ভিডিও দেখার জন্যে বসে থাকেন, অনেকে আমার ইনবক্সে মেসেজ করেন যে ভিডিও ছাড়তে লেট হচ্ছে কেন। সত্যি আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক মানে কৃতজ্ঞ আপনাদের প্রতি। তো আপনারা এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। নিচে যে সবজি লাগানো হচ্ছে, শীতের সবজি। যারা আমাকে সত্যি আসলে অনেক ভালোবাসেন বলে আমার ভিডিওটা আপনারা দেখেন, আমার ভিডিওটা দেখেন এবং নিয়মিত রেগুলার দেখেন বলেই আপনারা আমার ভিডিও আপনারা আবার ইনবক্সে মেসেজ করে বলেন ভিডিও ছাড়তে দেরি হচ্ছে কেন, বা কোনো আমি অসুস্থ কিনা। তা সত্যি এরকম ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ। তা আপনারা আমার সাথে যদি থাকেন অবশ্যই আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, আরও ভালো ভালো ভিডিও দিব। তো এই যে ফুপুরা চলে আসছে, আমার রান্না হয়ে গেছে। রান্নার পরে বাবুকে একটু খাইয়ে দিয়েছি। তারপরে দেখি যে এটা ফাতেমা, সোনার ফাতেমা। এটা বড় ফুপুর ছেলের মেয়ে, মানে আমার ভাইয়ের বিটি, আমার দেবরের মেয়ে। এখানে রান্না করতেছে সেজো ফুপু। মাংস হয়ে গেছে রান্না, আর এখানে পোলাও করতেছে। এটা সেজো ফুপু। তো সেজো ফুপু এই যে এখানে মাংস আগে রান্না করা হয়ে গেছে। এই যে তারপরে এখন সেজো ফুপু যে তেল দিয়ে দিচ্ছে পোলাওয়ের জন্য। সেজো ফুপু অনেক সুন্দর রান্না করে পোলাও। সেজো ফুপুর হাতের গরুর মাংস পোলাও অনেক টেস্ট হয়। তারপরে সেজো ফুপুর হাতে সবথেকে আমার ভালো লাগে ডাল এবং কাঁচকলার একটা ভর্তা করে। তো এটা বড় ফুপু আসছে, বড় ফুপুর মেয়ে আসছে, মানে বুবু বড় ফুপুর বড় মেয়ে। তো সবার বড় বুবু, এই জন্য আমরা সবাই বুবু বলি। তো এখানে নিজে খালার মেয়ের নাম, ওর নাম পলি। ও পলি পেঁয়াজ কাটছে। এই যে আমাদের সোনার ফাতেমা, এ আমাদের সোনা, সবার সোনা আমাদের সোনার ফাতেমা। ও আমাদের একটা পরি। তো পরি লাফালাফি করতে থাকুক। এই যে পাশে যে সেজে ফুপু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছে পোলাওয়ের জন্যে। যে
রান্না বান্না যখন হচ্ছে ফুপুরা সবাই একসাথে হয়, সবাই রান্না বান্না করে। নোয়া ফুপুও করে, তারপরে বড় ফুপু সবাই মিলেমিশে করে। মনি আন্টি আসলে হচ্ছে মনি আন্টিও করে, তারপরে হচ্ছে আমিও করি, আগে মানে করতাম, আমিও করি, সবাই মিলেমিশে। দাদুও করে, কারণ দাদুর হাতের রান্না হচ্ছে সবাই পছন্দ করে, এজন্য দাদুও করে। দাদুর রান্না হচ্ছে সবার প্রিয়। দাদুর সব রান্নায় অনেক মজা। বোঝেনি তো যে যেহেতু উনি পুরনো, রান্না করতে করতে এতটা বছর রান্না করেছে, তাহলে ওনার হাতের প্রতিটা রান্নায় অনেক টেস্ট হবে। তো দাদু হচ্ছে করছে মাংসটা, হচ্ছে দাদু সব ঠিকঠাক করে দিয়ে, মাছটা ভাজি করে দিয়ে, অন্যান্য যেসব রান্না সেটা করে দিয়ে গেছে। পরে দাদু হচ্ছে নামাজের টাইম হয়ে যাচ্ছে, আর দাদু হচ্ছে সবই দাদু টাইম মতো একদম করা লাগে। তো এই জন্যে দাদু নামাজে আজানের আগে দাদুর গোসল হয়ে যায়। তো টাইম হয়ে যাচ্ছিলো বলে দাদু উঠে গেছে। আর সেখানে হচ্ছে সেজো ফুপু রান্না করছে। সেজো ফুপুর রান্না অনেক সুন্দর। সেজো ফুপুর হাতের কাঁচা কলা ভর্তা, মানে কাঁচা কলা খোসার ভর্তা, এবং গরুর মাংস, তারপরে ডালটা অনেক প্রিয় আমার, খুবই ভালো লাগে। সেজো ফুপু একদম রান্নায় তেল মশলা খুব কম দেয়, কিন্তু ওনার রান্না অনেক মজা হয়। সব ফুপুর রান্না অনেক মজা। তারপরে মেজো ফুপুর রান্নাটা অনেক স্পেশাল, উনি অনেক স্পেশাল রান্না করে। যে এটা হচ্ছে মশলা এগুলো দিয়ে নিচ্ছে, গোটা তেজপাতা আছে, তারপরে কিছু বাটা মশলা আছে। এই যে বেরেস্তাগুলো হয়ে গেছে, এবার এটা উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না চলতে থাকুক। এই পাশে বুবু বসে আছে। এই যে আমাদের পরি লাল পরি, আমাদের সোনার ফাতেমা, আমাকে কবিতা শোনাচ্ছিল, তারপরে হচ্ছে গান শোনাচ্ছিল। আমাকে বলছে চাচি আমি একটু নিচে দেখাই, ও যে নাচছিল। তারপরে হচ্ছে গান শোনাচ্ছিল গোলাপ ফুলের কাঁটা। এই যে আমার বন্ধু সাদা মাঠা, এখানে কবিতা শোনাচ্ছে। এত সুন্দরও কথা বলে।